সালামু আলাইকুম শিক্ষার্থীরা, শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ভূমিকম্প চ্যাপ্টারের কাজগুলোর সমাধান করব। এখানে প্রথমেই ৭৮ পৃষ্ঠায় একটি ছক আছে। ছকটি হলো শিক্ষকের কাছ থেকে চিলি এবং হাইতিতে ঘটে যাওয়া দুটি ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করো। নিচের ছক ১ পূরণ করো। প্রয়োজনীয় ছক পূরণ করার জন্য বাসায় বা শ্রেণীকক্ষের বাইরেও কাজ করো। এখানে ভূমিকম্পের স্থান, কারণ, উৎপত্তি স্থল, মাত্রা, ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষ কোনো ঘটনার পর্যবেক্ষণ থাকলে সেই তথ্যগুলো দিয়ে এই ছকটা পূরণ করতে হবে। চলো ছকটা পূরণ করা যাক। প্রথমে আছে ভূমিকম্পের স্থান। স্থান হলো চিলি। এর কারণ হলো নাজকা হলো একটি বৃহৎ টেকটনিক প্লেট যা দক্ষিণ আমেরিকার পশ্চিমে রয়েছে। এই নাজকা প্লেটটির আকস্মিক ভাঙনে ভূমিকম্পটি হয়। উৎপত্তিস্থল চিলির উপকূল থেকে প্রায় ১০০ মাইল দূরে ভালদেভিয়া শহরের সমান্তরালে উৎপত্তি হয়েছিল। এর মাত্রা কত ছিল? মাত্রা ছিল ৯.৫। ক্ষয়ক্ষতির পরিমাণ ১,৬৬০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছিল এবং ৪,৩৮০, এটা হলো ৪,৩৮০ জনের মৃত্যু হয়েছিল। হিলো উপসাগরে লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হয়েছিল। দেশটি মৃত্যুপুরীর রূপ নিয়েছিল। বিশেষ কোনো ঘটনার যদি পর্যবেক্ষণ থাকে, ১৯৬০ সালে চিলির ভূমিকম্প ২০ শতকে রেকর্ড করা বৃহত্তম ভূমিকম্প ছিল। তারপরে আরেকটি জায়গার কথা বলা ছিল, সেটা হলো হাইতি। হাইতি একটা দেশের নাম, হাইতি। কারণ কারণ ছিল ভূমিকম্পটির কারণ ছিল ভূ অভ্যন্তরের একটি শিলা অপর একটি শিলার উপর উঠেছিল। হাইতির রাজধানী হতে ১৫০ কিলোমিটার পশ্চিমে উৎপত্তিস্থল ছিল। মাত্রা ছিল ৭.২। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কমপক্ষে ২,১৮৯ জন নিহত হয় আর ১,৮০০ জন আহত হয়। আর বিশেষ কোনো ঘটনা, লেস কাইসের হোটেল লি মাঙ্গুয়ার ভেঙে প্রাক্তন সিনেটর গ্যাব্রিয়েল ফোর্টুন মারা যান। পরে ৭৯ পৃষ্ঠার একটা কাজ আছে, সেটা হলো উপরের ছক দেখে কোনো ভাবনা আসছে মাথায়? ভূমিকম্পের মাত্রা ও এর সাথে দুইটি ঘটনার ক্ষয়ক্ষতির তুলনা করে দেখো। কোনো পার্থক্য কি দেখছো? কি কারণে পার্থক্য ঘটতে পারে? দলগত আলোচনা করে নিচে লিখে রাখো তোমাদের মতামত। তো এই আহ, যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি সেটা দলগতভাবে আলোচনা করে আমাদের মতামতটা লিখতে বলা হয়েছে। চলো মতামতটা কেমন হতে পারে সেটা দেখা যায়। দুইটি ঘটনার তুলনা করা হলো। চিলিতে অনুভূত ভূমিকম্পের মাত্রা ৯.৫ ছিল। অপরদিকে হাইতিতে অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল, সরি এই বানানটা ভুল আছে, এখানে এটা মাত্রা হবে। মাত্রা ছিল ৭.২। যেহেতু চিলিতে অনুভূত ভূমিকম্পের মাত্রা হাইতির তুলনায় অধিক ছিল, তাই ফলস্বরূপ ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ছিল চিলিতে। চিলিতে বাড়িঘর ধ্বংসের পরিমাণ ছিল বেশি, প্রায় ১৬০০, এবং মৃতের পরিমাণ প্রায় ৪,৩৮০ জন। পক্ষান্তরে হাইতিতে মৃতের সংখ্যা ২,১৮৯ জন। উপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে ভূমিকম্পের মাত্রা যত বেশি, ক্ষতির পরিমাণও তত বেশি হয়।